আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এক্সাম ছিল। আমি আপনাদেরকে আগে থেকে বলেছি যে হাউস বিল্ডিং করলে ২টা এক্সাম হয়। ফার্স্ট যেটা এক্সাম সেটা ১৮ মাস পরে হয়। আর যেটা সেকেন্ড এক্সাম সেটা কি হাউস বিল্ডিং শেষ হওয়ার কি ৩৬ মাস পরে হয়। ফার্স্ট যেটা এক্সাম সেটাকে সুইশন প্রুফিং বলে, আর যেটা সেকেন্ড প্রুফিং বলে সেটাকে বলে আবসলুস প্রুফিং। আমি আজকে এক্সাম দিয়ে আমি বাসায় যেতেছি। আপনারা সবাই জানেন যে আমি কেমব্রিজ থেকে একটু দূরে থাকি। এখন আমি আমার খেমনিজ থেকে আমার বাসায় যাইতেছি। তো একটা ট্রেন চেঞ্জ, দুইটা ট্রেন চেঞ্জ করতে হয়। তো একটা ট্রেন চেঞ্জ করে আমি ট্রেন স্টেশনের পাশেই মানে দাঁড়ায় আছি। আমি এখন মানে আরেকটা ট্রেনের জন্য ওয়েট করতেছি, ওটার জন্য আরও 1 ঘন্টা আমার ওয়েট করতে হবে এখন। তো আমি এখন একটু ঠান্ডা লাগতেছে, তো আমি আপনাদেরকে ইয়ের ভিতরে যাব, কথা বলতেছি। স্টেশনের ভিতরে যে আমি আপনাদের সাথে কথা বলবো যে কীভাবে এক্সামটা আমি দিলাম। এখন রেস্টুরেন্টে হাউস বিল্ডিং করলে আপনার কি হয়, কিচেন আর রেস্টুরেন্ট এই দুইটার এক্সাম দিতে হয়। এখন কিচেনের এক্সাম কেন দিতে হয়? কারণ মোস্টলি যারা ওয়েটার কাজ করে তারা কিন্তু তাদের কাজ হয় কিচেনের সাথে। মানে একটা খানা যখন রেডি করে তখন কি কিচেন থেকে আপনার আনতে হয়। তো এখন একটা খানা যদি গেস্ট একটা অর্ডার করে, তাহলে আপনি কিন্তু এই খানার বিষয়ে আপনার জানতে হবে যে এই খানার ভিতরে কি কি থাকে, কেমনভাবে কীভাবে মানে রান্না করে, সব কিছু আপনার জানতে হয়। তারপর আপনার হাইজেনিক এগুলো জানতে হয়। যদি কোনো ফুড অ্যালার্জি থাকে এগুলোর বিষয়ে আপনাকে জানতে হয়। তার জন্য যদি আপনি রেস্টুরেন্টে হাউস বিল্ডিং করেন, আপনার দুইটা এক্সাম হবে। একটা হবে রেস্টুরেন্টের জন্য আর একটা হবে কিচেনের জন্য। তো দুইটাই খুবই ইম্পর্টেন্ট। আমার দুইটাই এক্সাম ছিল। আর এক্সামের সময় আপনার ইউনিফর্ম এই সব কিছু মানে নিয়ে যাইতে হয়, আপনি যেটা রেস্টুরেন্টে কাজ করতে হলে যেটা দরকার পড়ে। তো আলহামদুলিল্লাহ এক্সাম আমার অনেক ভালো হয়েছে, সহজ এক্সাম হয়েছে। আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো আমাকে শেখাচ্ছে, এগুলো ভিতর থেকে এসেছে। তো এখন এক্সামের ভিতরে আমার কী করলো, মানে সকাল 8টায় আমার এক্সাম ছিল। সকাল 8টা থেকে এক্সাম স্টার্ট করেছে। অ্যাট ফার্স্ট কী করেছে মানে সবার ইন্ট্রোডাকশন হয়েছে একটু, যেহেতু আমরা নতুন নতুন টিচার এসেছে ওইখানে। সবাই যারা নাকি হাউস বিল্ডার ওরাই এসেছে অনেক অনেক জায়গা থেকে। এবং আমাদের যে যিনি হাউস বিল্ডার মানে আমাকে যাই শেখায় উনিও ছিল এখানে, বাট উনি আমার এক্সাম কিন্তু নেয় নাই। তো আমি শর্ট করে একটু বলি, আপনারা না হলে বোর হবেন। এখন আমি যখন এক্সাম গিয়েছি তখন যেহেতু সকাল 8টা ছিল, ওই সময় আমাকে কি ফ্রুস্টুক মানে ব্রেকফাস্টের জন্য কি আমার দুইটা টেবিল আমাকে মানে দুইজনের জন্য কি টেবিল সেট আপ করতে দিছে। তো আমি দুইজনের জন্য টেবিল সেট আপ করলাম। সেট আপ করার পর একজন মানে হাউস বিল্ডার আসলো, একটা লেডি আসলো। লেডি আসার পরে বললো, উনি আমাকে অনেক বস্তু এখানে জিজ্ঞাসা করলো। আমি এসব আর বলি না। তো আমি ওইগুলো শিখেছি, যেহেতু আমি সব কিছু বললাম যে ওইখানে অনেক বস্তু আমি টেবিল সেট আপ মানে করেছিলাম অনেক বস্তু দিয়ে। তো উনি আমাকে ওইগুলোর বিষয়ে মানে জিজ্ঞাইলো যে তুমি এটা কেন নিয়েছো, এটা কেন নিয়েছো, এইসবের বিষয়ে কি উনি জিজ্ঞাইলো। তারপর আমাকে একটা মেনু কার্ড দিল, একটা নতুন একটা মানে মেনু কার্ড ওরা বানাইছিল। ওই মেনু কার্ড আমাকে দিল, বললো যে তুমি এই মেনু কার্ডটা নাও। আর 10 মিনিট সময় দিল এটা পড়ার জন্য। তো 10 মিনিট পড়ার পর আমাকে তারপর উনি আবার ডাকার পরে আমি যখন গেলাম, যাওয়ার পরে উনি ওই যে কার্ডটা আমাকে দিল মেনু কার্ড, ওই কার্ডটা থেকে উনি এক একটা খানার বিষয়ে আমাকে জিগাইলো। তারপরে নর্মালি খানা এগুলো আপনি যখন যদি হাউস বিল্ডিং করেন, আপনি এখানে সব কিছু পড়াশোনা করবেন খানার বিষয়ে। তারপর উনি আমার থেকে অর্ডার নিল। অর্ডার নেওয়ার পরে আমি ওইগুলো আবার অর্ডার শেষ করার পরে কিন্তু নিয়ম মতো অর্ডার আবার রিপিট করতে হয়। অর্ডার রিপিট করলাম, করার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দুইটা খানার বিষয়ে একটু আমার নলেজ ছিল না, অনেক কম ছিল। তো উনি আমাকে বলেছে এই দুইটা বিষয় তুমি একটু শিখিও, বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই।